Assalamu alaikum. Welcome to Basic Grammar for Learning English. Today's class number 8. I, Muhammad Ashraful Jaman, warmly welcome you to Sport 9 English Language Training Center. It's my dear Pixie. This course is designed from 4 grammar books. The grammar books are very important. Learning English, the easy way, Sadruddin Ahmed. English grammar use, Raymond Murphy. Practical English usage, Michael Swan. And Oxford Guide to English Grammar, John Stoll. These grammar books are very essential, and I have taken the gist and the most important things and make the course. So if you finish this course, you will see how much development you have got in your written and spoken English. আমরা আজকে শিখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা বিষয় যেটা যখনই একটি চাকরির পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ধরনের টেস্ট আপনি দিবেন ইংলিশে, সেখানে দেখবেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এসছে, এবং লেখার সময় এবং বলার সময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবচেয়ে বেশি ভুল হয়। তো আমরা এটা মনোযোগ সহকারে দেখব। When noun acts as subject, there is a subject verb agreement. যখন সাবজেক্ট হিসেবে কাজ করে নাউন, তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। দ্যাট মিনস সাবজেক্ট অ্যান্ড ভার্ব উইল বি অফ দ্য সেম টাইপ, একই ধরনের হবে। ইন আদার ওয়ার্ডস, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, মানে সাবজেক্টের মেইন নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি সাবজেক্ট বা সাবজেক্টের মেইন নাউনটা প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। Subject of third person singular number goes with singular verb in the present tense. Present tense is singular verb হবে third person singular number. That is, in that case, verb is ended in s বা es. মানে সিঙ্গুলার ভার্ব কোনটাকে বলছে? যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে সেটাই হলো সিঙ্গুলার ভার্ব। এন্ড হ্যাভ ইজ টার্ন ইনটু হ্যাড, মানে হ্যাভ না হয়ে হ্যাজ হবে, কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার হবে। কামাল, এক্সাম্পল গুলো দেখেন। কামাল গোজ টু দ্য অফিস অ্যাট 9 o'clock। কামাল 9টার সময় অফিসে যায়। তো কামাল হলো থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে যে ভার্বটা আসছে সেটাও সিঙ্গুলার আর হবে, মানে ভার্বের সাথে ইয়ে যোগ হয়েছে, গোজ হয়েছে। মনিকা ওয়ান্টস সাম মানি, মনিকা কিছু টাকা চায়। মনিকা থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের সাথে এ যুক্ত হয়ে এটা সিঙ্গুলার ভার্ব। হাসান হ্যাজ এ সিস্টার নেমড মিনা, হাসানের একটা বোন আছে যার নাম মিনা। হাসানের সাথে হ্যাজ হয়েছে, হ্যাভ কিন্তু হয়, কারণ হাসান হলো থার্ড পারসন সিঙ্গুলার। In the present tense, when subject is plural, verb will be plural. Subject plural হলে verb ও plural হবে। করিম and রহিম go to school by rickshaw. করিম এবং রহিম দুইজন একসাথে, কিন্তু যে সাবজেক্টটা হচ্ছে দুইজন একসাথে সেটা কিন্তু প্লুরাল, সুতরাং এটার সাথে গো হয়েছে, গোজ হয়। এই যে ইয়েস বা ইয়েস মুক্ত যে ভার্বটা সেটাকেই আমরা প্লুরাল ভার্ব বলি। তো এখানে গো হয়েছে। দে প্লে ইন দ্য গার্ডেন ইন দ্য আফটারনুন, তারা বিকেলে তাদের বাগানে খেলে। তো দে হলো প্লুরাল, সুতরাং ভার্ব প্লুরাল। After a group of persons, animals, or things may come singular or plural verb. মানে এই গ্রুপ অফ পার্সনস অথবা গ্রুপ অফ অ্যানিমালস অথবা গ্রুপ অফ থিংস যদি হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব দুটাই হতে পারে। আমরা এক্সাম্পল দেখি। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড কম্পালসারি প্রাইমারি এডুকেশন, অথবা দ্য গভর্নমেন্ট হ্যাভ ইন্ট্রোডিউসড কম্পালসারি প্রাইমারি এডুকেশন। এখানে হ্যাভও হতে পারে, হ্যাভও হতে পারে, যুক্তিটা দুটোই আছে, দুটো যুক্তি ঠিক। কারণ যখন গভর্নমেন্টকে একসাথে একটা ইউনিট হিসাবে ধরছি, তখন কিন্তু সিঙ্গুলার, মানে এই যুক্তিতে সিঙ্গুলার। আর যখন এটা একটা গভর্নমেন্টে তো অনেক ধরনের লোক কাজ করে, তো সবাইকে আলাদা আলাদা ভাবে একটা গ্রুপ অফ পার্সনস যখন কল্পনা করছি, তখন সেই লজিক অনুযায়ী হ্যাভ হবে। তো দুই লজিকই ঠিক, এবং দুইটাই ঠিক, এই কারণে হ্যাভ এবং হ্যাভ দুটাই কারেক্ট। একাডেমিক কমিটি, একই কারণে একাডেমিক কমিটি গ্রুপ অফ পার্সনস, আবার একটা ইউনিট, সুতরাং ওয়াজ অথবা ওয়াজ দুটাই কারেক্ট। একাডেমিক কমিটি ওয়াজ অ্যানয়েড উইথ দ্য চেয়ারম্যান, একাডেমিক কমিটি ওয়ার অ্যানয়েড উইথ দ্য চেয়ারম্যান। একাডেমিক কমিটি হলো চেয়ারম্যানের উপর রাগান্বিত।
এরপরে আরেকটা রুলস, সাম নাউন্স এন্ডস ইন এস অর ইনস, আইসিএস, বাট দে অ্যাপিয়ার টু বি প্লুরাল। তারা প্লুরাল হিসেবে মনে হয় কিন্তু বাট দে আর অ্যাকচুয়ালি সিঙ্গুলার, তারা আসলে সিঙ্গুলার। আসলে সেগুলো একটা এক একটা নাম হচ্ছে, সেই কারণে এগুলো সিঙ্গুলার, এরপর দে টেক সিঙ্গুলার ভার্ব, তাদের তাদের পরে সিঙ্গুলার ভার্ব। নিউজ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এই যে নিউজ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এই সম্পূর্ণটাই এই যে অ্যাক্সিডেন্ট পর্যন্ত এইটা কিন্তু একটা নাউন ফ্রেজ এবং এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। আর এই নাউন ফ্রেজের মধ্যে হেড ওয়ার্ড বা মেইন নাউন হলো নিউজ। হেড ওয়ার্ড বা মেইন নাউন অনুযায়ী কিন্তু আর একই করবে, মানে এই নিউজটা সিঙ্গুলার হওয়ার কারণে এখানে অ্যাড হলো। নিউজ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট হ্যাজ নট ইয়েট কাম ট্রু, দুর্ঘটনার খবর এখনো আসেনি, কাম ট্রু মানে আসেনি বা এসে পৌঁছায়নি। সিরিজ অফ আর্টিকেল অন ক্যাম্পাস ভায়োলেন্স, এই যে সিরিজ অফ আর্টিকেল অন ক্যাম্পাস ভায়োলেন্স এই পর্যন্ত হলো সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড মেইন ওয়ার্ড বা নাউন বা হেড ওয়ার্ড হলো সিরিজ। সিরিজ মানে হলো অনেকগুলো পর্ব, এই আর্টিকেলের অনেকগুলো পর্ব একসাথে করে বলা হচ্ছে সিরিজ। একসাথে করে একটা ইউনিট যখন ধরা হচ্ছে তখন সেটা আসলে সিঙ্গুলার। এই সিঙ্গুলার নাউন হওয়ার কারণে যদিও এটা অ্যাপিয়ার্স টু বি প্লুরাল, মানে এটা শেষে ইএস আছে, তবুও এটা কিন্তু সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ রয়েছে। সিরিজ অফ আর্টিকেল অন ক্যাম্পাস ভায়োলেন্স হ্যাজ রিসেন্টলি কাম আউট ইন দ্য প্রেস, মানে ক্যাম্পাস ভায়োলেন্স এর উপর বেশ কিছু আর্টিকেল, একটা সিরিজ অফ আর্টিকেল, মানে একটা ধারাবাহিক আর্টিকেল প্রকাশিত হয়েছে প্রেসে। ফিজিক্স, এটার পরে এস আছে ফিজিক্স এর পরে, এবং এটা একটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার আসলে, যদিও অ্যাপিয়ার্স টু বি প্লুরাল, সেজন্য এখানে সিঙ্গুলার হবে। ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। আরেকটা রুলস আমরা পেয়েছি, ইভেন ইফ, এমনকি যদি দ্য নেম অফ এ বুক, একই রকমই যে প্লুরাল হবে, নেম অফ এ বুক ইজ প্লুরাল নাউন্স। প্লুরাল নাউন্স যদি হয়, একটা বইয়ের নাম যদি প্লুরাল নাউন্স হয়, দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার, মানে প্লুরাল নাউন, বইয়ের নাম প্লুরাল নাউন হওয়া সত্ত্বেও ভার্ব সিঙ্গুলার হবে। কারণ আসলে একটা বইয়ের নাম, সেটা মানে ইন্ডিভিজুয়ালি এটা সিঙ্গুলার, সরি ইন্ডিভিজুয়ালি এটা প্লুরাল, সেটা সমস্যা নয়, বা অর্থের দিক থেকে প্লুরাল, কিন্তু আসলে এটা একটা নাম হওয়ার কারণে এটা সিঙ্গুলার হিসেবে। গ্যালিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস বুক, এই যে গ্যালিভার্স ট্রাভেলস এখানে 4টা জায়গায় ভ্রমণ করেছিলেন, সেই 4টা জায়গায় ভ্রমণ করার কারণে এখানে বলা হয়, নামটা দেওয়া হয়েছে গ্যালিভার্স ট্রাভেলস, কিন্তু এটা একটি বইয়ের নাম, সুতরাং এটা সিঙ্গুলার। গ্রেট এক্সপেকটেশনস একটা নভেলের নাম, এটা একটা যদি একটা নভেলের নাম, যদিও এটা প্লুরাল, তবুও এখানে সিঙ্গুলার হবে। গ্রেট এক্সপেকটেশনস ওয়াজ রিটেন বাই ডিকেন্স। এরপরে আফটার এ পেয়ার অফ প্লাস পেয়ার নাউন, এ পেয়ার অফ এর পরে পেয়ার নাউন, মানে জোড়া, ওই এমন একটা শব্দ যেটার মধ্যে জোড়া থাকে, সেইটার পাশে যদি মানে পূর্বে যদি এ পেয়ার অফ থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। বাট আফটার পেয়ার নাউন, শুধু পেয়ার নাউনটা যদি হয় তাহলে এটা প্লুরাল ভার্ব। আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়। দেয়ার ইজ এ পেয়ার অফ ট্রাউজার্স অন দ্য টেবল, এখানে এ পেয়ার অফ ট্রাউজার্স, ট্রাউজার্সের 2টা পা থাকে, যেমন আমরা 2টা পায়ের মধ্যে ট্রাউজার্সটা ঢুকাই এবং পরিধান করি। তো সুতরাং এখানে শুধু ট্রাউজার্সটা কিন্তু আসলে প্লুরাল, কিন্তু এ পেয়ার অফ ট্রাউজার্স মানে এ পেয়ার অফ ট্রাউজার্স মানে বাংলাতে কিন্তু এটা এ পেয়ার অফ ট্রাউজার্স মানে একটা প্যান্ট বা একটা পাজামা, কিন্তু ইংরেজিতে এ পেয়ার অফ ট্রাউজার্স এটা প্লুরাল। তো এইখানে এ পেয়ার অফ বসানোর কারণে এখানে এ পেয়ার অফ ট্রাউজার্স, এই পেয়ারটাকেই হেডওয়ার্ড করা হচ্ছে, যার কারণে পেয়ারটা হেডওয়ার্ড মানে এক জোড়া, পেয়ারটাকে হেডওয়ার্ড হওয়ার কারণে এখানে কিন্তু কি হচ্ছে, এরকম কামালস ট্রাউজার্স আর বেগি। তো কামালস এর ট্রাউজার্সটা যদি একাই একটা শুধু ট্রাউজার্স এখানে ব্যবহার হচ্ছে, সুতরাং এটা প্লুরাল। দিস পেয়ার অফ শুজ ইজ ভেরি নাইস, এখানে দেখেন পেয়ারটা হলো হেডওয়ার্ড, দিস পেয়ার অফ শুজ এর মধ্যে পেয়ারটা হলো হেডওয়ার্ড, সুতরাং হেডওয়ার্ড অনুযায়ী ইজ হচ্ছে। দিস শুজ আর এক্সপেন্সিভ, এখানে কিন্তু শুজ বোঝাচ্ছে হয়তো এক জোড়াকেই বোঝানো হচ্ছে, কিন্তু শুজ প্লুরাল। এরপর আরেকটা রুল দেখেন, আফটার এ নাম্বার অফ প্লুরাল নাউন কামস প্লুরাল ভার্ব, এ নাম্বার অফ মানে কিছু সংখ্যা, বাট আফটার দ্য নাম্বার অফ প্লুরাল নাউন কামস সিঙ্গুলার ভার্ব। দ্য নাম্বার মানে সংখ্যা, সংখ্যা
কোনো কিছুর সংখ্যা, সংখ্যাটা হলো সিঙ্গুলার, কিন্তু কিছু সংখ্যক হলো প্লুরাল। আমরা এক্সাম্পল দেখে আরেকটু পরিষ্কার হই। And the number of persons were killed in the accident. দুর্ঘটনায় বেশ কিছু লোক নিহত হয়েছিল। তাহলে এখানে এ নাম্বার অফ পার্সনস ওয়ার, এ নাম্বার অফ পার্সনস ওয়ার, এখানে পার্সনসটা হলো হেড ওয়ার্ড বা মেইন নাউন। তো পার্সন, পার্সনস এখানে প্লুরাল। আর এ নাম্বার অফ এখানে কোয়ান্টিটি বোঝায়, কোয়ান্টিটি দিয়ে কোয়ান্টিটি বোঝাচ্ছে এবং নাউনকে মডিফাই করছে, এই প্লুরাল নাউনটাকে মডিফাই, প্লুরাল নাউন প্রোনাউন্সটাকে মডিফাই করছে। প্রোনাউন্স এখানে হেডওয়ার্ড এবং এটা প্লুরাল, সুতরাং ভার্বও প্লুরাল হচ্ছে। আর নাম্বার অফ পার্সনস ওয়ার কিলড ইন দ্য অ্যাক্সিডেন্ট। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 50। ছাত্রদের সংখ্যা, যার নাম্বার হলো সংখ্যা, এখানে হেডওয়ার্ড কিন্তু নাম্বার, স্টুডেন্টস নাম, এখানে হেডওয়ার্ড হলো নাম্বার। নাম্বারটা হেডওয়ার্ড হওয়ার কারণে এখানে যেহেতু নাম্বার নিজে একটা সিঙ্গুলার, সুতরাং এখানে ভার্বটা সিঙ্গুলার। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এই ক্লাস পর্যন্ত দি নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এইটা হলো নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, আর এই সাবজেক্ট বা নাউন ফ্রেজের হেডওয়ার্ড হলো নাম্বার, মানে সংখ্যাটা কত, সংখ্যাটা হলো 50। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ 50, এখানে নাম্বারকে এগ্রি করছে ই। এরপরে দেখেন আরেকটা রুল, সেটা হলো আফটার ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের পর প্রথম রুল যেটা, ইফ দেয়ার ইজ আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, ফ্র্যাকশনস এবং পার্সেন্টেজের পর আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন হলে ভার্ব উইল বি সিঙ্গুলার। এখন মনে রাখতে হবে, যদি এই ফ্র্যাকশন বা পার্সেন্টেজ নাই মনে করেন, কিন্তু কিন্তু শুধু আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন, আনকাউন্টেবল তো আনকাউন্টেবল সিঙ্গুলার আসলে কথাটা ঠিক হয়নি, একটু মিস্টেক হয়েছে, আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন হিসেবেই কাজ করে। তো আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার। এখানে ধরে নেবেন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আসলে সিঙ্গুলার হয় না, সিঙ্গুলার প্লুরাল হয় না, এখানে আমার একটা ভুল হয়েছে, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনটা কিন্তু ভার্ব কিন্তু প্লুরাল সিঙ্গুলার, ভার্ব কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব হবে সিঙ্গুলার। তো ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এটা আপনাকে কনফিউজ করে ফেলতে পারে, কিন্তু রুলস কিন্তু ওইটাই থাকছে, আনকাউন্টেবলের পরে সিঙ্গুলার। এরপরে ফ্র্যাকশনস এবং পার্সেন্টেজের পরে যদি প্লুরাল কাউন্টেবল হয় তাহলে ভার্ব উইল বি প্লুরাল। প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে কিন্তু সবসময় প্লুরাল ভার্ব হয়। এখানে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ আপনাকে কনফিউজ করতে পারে, কিন্তু এখানে কনফিউজ হওয়ার দরকার নাই, প্লুরাল কাউন্টেবলের যে নিয়ম সেটাই এখানে বলবৎ থাকবে। এরপরে দেয়ার ইজ, যে ইফ দেয়ার ইজ কালেকটিভ নাউন, ফ্র্যাকশনস এবং পার্সেন্টেজের পরে যদি কালেকটিভ নাউন হয়, দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার অর প্লুরাল। ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো কালেকটিভ নাউনের রুলসই হলো ভার্ব সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে। ফ্র্যাকশনস এবং পার্সেন্টেজের সাথে রুলসের কোনো ডিফারেন্স হলো না। তা আমরা এক্সাম্পল, ওয়ান হাফ অফ দ্য গ্যাস ইন দ্য সিলিন্ডার হ্যাজ স্কেপ। এই যে ওয়ান হাফ অফ দ্য গ্যাস ইন দিস সিলিন্ডার, এটা একটা নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। ওয়ান হাফ অফ দ্য গ্যাস, এটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন এখানে এই হেডওয়ার্ডটা হলো আনকাউন্টেবল নাউন, হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব এগ্রি করেছে, সেটা হলো ভার্ব সিঙ্গুলার। আর ওয়ান হাফ অফ দা মানে ওই অর্ধেক গ্যাস, সিলিন্ডারের অর্ধেক গ্যাস, এই যে ওয়ান হাফ অফ দা এটা আসলে কোয়ান্টিটি প্রকাশ করছে, কিন্তু গ্যাস যে আনকাউন্টেবল সেটা আনকাউন্টেবলের ধর্ম অনুযায়ী এখানে ভার্ব অ্যাড হয়েছে। তারপরে 50% অফ হিজ মান্থলি ইনকাম, এই ইনকামটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে বোঝ হয়েছে। আর 50% অফ হিজ মান্থলি ইনকাম সম্পূর্ণটাই নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজের মেইন হেড ওয়ার্ড হলো, মেইন ওয়ার্ড বা মেইন নাউন বা হেড ওয়ার্ড হলো ইনকাম। ইনকাম অনুযায়ী ভার্ব এগ্রি করেছে এবং বোঝ হয়েছে। 50% অফ এইটা আপনাকে কনফিউজ করতে পারে, কিন্তু এটা কনফিউজ না হয়ে এইটা হেড ওয়ার্ডটা আসলে যে কাউন্টেবল নাকি প্লুরাল কাউন্টেবল নাকি কালেকটিভ নাউন সেইটা দেখে আপনার ভার্বটা এগ্রি করতে হবে। এখানে আনকাউন্টেবল হওয়ার কারণে এটা সিঙ্গুলার, এরপরে কাউন্টেবল। 2/3 of the students in the English department failed in their examination. এখানে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট কত অংশ, 2/3 স্টুডেন্ট। এখানে হলো এই স্টুডেন্টস হলো হেড ওয়ার্ড বা মেইন নাউন। স্টুডেন্ট যেহেতু প্লুরাল হেড ওয়ার্ড, সুতরাং এখানে এগ্রি করতে হলো ফেইল, মানে প্লুরাল ভার্ব।
এখানে 2/3 এর কারণে কোনো নিয়মের কোনো ব্যতিক্রম হয়। 20% of the students in the university are girls. এই যে 20% of the students, এখানে হেড ওয়ার্ড হলো স্টুডেন্টস, প্লুরাল। প্লুরালের ভার্ব হবে প্লুরাল, এই জন্য আর হচ্ছে। কালেকটিভ নাউন, 1/10 of the population of বাংলাদেশ। এই যে বাংলাদেশের এর, এ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ পপুলেশন হলো, 10-এর 1 ভাগ পপুলেশন বা জনসংখ্যা হলো বুদ্ধিস্ট। ঈদ বুদ্ধিস্ট হবে আর বুদ্ধিস্ট হবে। এখন পপুলেশন একটা কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনের সাথে ঈদও হতে পারে, আরো হতে পারে। 1/10 অফ, এইটা শুধু কোয়ান্টিটি প্রকাশ করছে, এটার দ্বারা কোনো ডিফারেন্স হচ্ছে না। তবে এই নিয়মটা ভালো করে বুঝে নিতে হবে যে ফ্র্যাকশনস এবং পার্সেন্টেজের আসার সাথে সাথে রুলস গুলো কি হয়। আসলে রুলস এর তেমন কোনো পরিবর্তন হয় না। আনকাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল এবং কালেকটিভ নাউনের যে জেনারেল রুলস, সেটাই এখানে বলবৎ আছে। 80% অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ মুসলিম অথবা আর মুসলিম। এখানেও 80% অফ, এটা শুধু কোয়ান্টিটি প্রকাশ করছে, আর পপুলেশন হলো একটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনটা হেড ওয়ার্ড হওয়ার কারণে এখানে ইজ মুসলিম এবং আর মুসলিম দুইটাই হবে। এরপরে রুলস হলো নান, অল, ইচ, এভরি প্লাস আনকাউন্টেবল। এই আনকাউন্টেবল নাউনের সাথে নান, অল, ইচ, এভরি এই 4টা ওয়ার্ড বা ডিটারমিনার যদি বসে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এই 4টা একসাথে এখানে আনকাউন্টেবল নাউনের সাথে দিয়ে আমি বলছি সিঙ্গুলার ভার্ব। কিন্তু এই 4টা আবার আলাদা আলাদা রুলস অনুযায়ী প্লুরালের সাথে বসবে, তখন আলাদা আলাদা রুলস। তো এখানে আনকাউন্টেবল এর সাথে পরিবর্তন হচ্ছে না, মানে আনকাউন্টেবল এর ধর্ম অনুযায়ী সিঙ্গুলার থাকছে। আমরা এক্সাম্পল দেখি, নান অফ দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। ইনফরমেশন, শুধু ইনফরমেশন হলেও কিন্তু এটা সিঙ্গুলার হতো, আর নান অফ দ্য ইনফরমেশন এর কারণেও সিঙ্গুলার হচ্ছে। অল অফ দ্য ওয়াটার ওয়াজ ক্লিন, সব পানি পরিষ্কার। তাহলে এই যে ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন, এটা পরে ভার্ব সিঙ্গুলার হয়, এখানেও তাই হয়েছে, নান অফ দ্য ওয়াটার পরে সিঙ্গুলারই হয়েছে। অল দ্য মানি হ্যাজ বিন স্পেন্ট, সব টাকা শেষ হয়ে গেছে বা খরচ হয়ে গেছে। অল দ্য মানি, মানি হলো আনকাউন্টেবল নাউন, এটা পরে সিঙ্গুলার ভাবে হয়, আর অল দা হওয়ার পরেও এটা সিঙ্গুলারই হচ্ছে। তারপর অল দ্য ফার্নিচার ইজ এক্সপেন্সিভ, এখানে ফার্নিচার আনকাউন্টেবল নাউন। অল দ্য ফার্নিচার, অল দা থাকার পরেও এটা কিন্তু ফার্নিচারই থাকছে, ফার্নিচার আনকাউন্টেবল থাকছে, এই জন্য এটা সিঙ্গুলার। ইচ অফ ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট, ইনফরমেশন হলো আনকাউন্টেবল নাউন, ইচ অফ ইনফরমেশন এইটা থাকার সত্ত্বেও ওই নিয়মটা একই থাকছে, আনকাউন্টেবল এর পরে সিঙ্গুলার হচ্ছে। ইচ টাইপ অফ ইকুইপমেন্ট ইজ টেস্টেড কেয়ারফুল, এখানে ইকুইপমেন্ট হলো আনকাউন্টেবল নাউন, ইচ টাইপ অফ এটা থাকা সত্ত্বেও একই রুলই বলবৎ থাকছে, মানে ভার্বের পরে, নাউনের পরে সিঙ্গুলার হচ্ছে। এইখানে নাউনটা কি, নাউনটা আসলে আনকাউন্টেবল। ইচ পিস অফ অ্যাডভাইস ইজ ইউজফুল, এখানেও অ্যাডভাইস হলো আনকাউন্টেবল নাউন, আর ইচ পিস অফ অ্যাডভাইস এখানেও আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার হচ্ছে। ইচ, এভরি ড্রপ অফ ওয়াটার ওয়াজ প্রিসিয়াস, প্রিসিয়াস। তো এখানে ইচ ড্রপ অফ ওয়াটার, ওয়াটার আনকাউন্টেবল নাউন, আর ইচ ড্রপ অফ হওয়া সত্ত্বেও এখানে আর হচ্ছে সিঙ্গুলার হচ্ছে। এর পরের রুলসটা আমরা দেখি। পরের রুলস একটু এলোমেলো ভাবে এসছে, দেখি কি সমস্যা। যাই হোক, রুলসটা চলে এসছে, নান প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। নান প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন যদি হয়, তাহলে বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল প্লুরাল ভার্বস আর পসিবল। সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বস আর পসিবল, দো প্লুরাল ইজ মোর কমন ইন মডার্ন, প্লুরালটা মোর কমন। এখানে দেখেন, নান অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এখানে নান অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টসটা হলো হেড ওয়ার্ড হচ্ছে, হেড ওয়ার্ড ধরা হচ্ছে, যার কারণে আর হচ্ছে। আর পরের সেন্টেন্সে নান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, এখানে লজিকটা হলো নান হলো এখানে হেড ওয়ার্ড ধরা হয়েছে, যার কারণে ইজ হচ্ছে। নান অফ দ্য মেম্বার্স অফ দ্য কমিটি ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য সেরেমনি। তো এখানে ওয়াজ ওয়ার একই কারণে, যখন কমিটি কালেকটিভ নাউন একসাথে বোঝানো হচ্ছে, তখন একটা ইউনিট ধরা হচ্ছে, তখন ওয়াজ হয়েছে। আর যখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে, তখন ওয়ার হচ্ছে। নান অফ দ্য পেন্স রাইটস ওয়েল, নান অফ দ্য পেন্স রাইট ওয়েল, একই রকমই প্লুরাল, তার মানে মনে রাখতে হবে নানের পরে প্লুরাল কাউন্টেবল হলে ওয়াজ ওয়ার বা সিঙ্গুলার প্লুরাল দুটাই পসিবল।
তারপরে অল প্লাস প্লুরাল কাউন্টেবল নাউনের পরে প্লুরাল ভার্ব হয়। অল এর পরে প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল ভার্ব হয়। অল দ্য স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। অল দ্য স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে, এটা প্লুরাল। তারপরে অল দ্য বুকস হ্যাভ বিন সলভ। অল দ্য বুকস এর পরে হ্যাভ হয়েছে, এখানে রুলসটা হলো অল প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন, তারপরে প্লুরাল ভার্ব হবে। তারপরে পরের রুলস হলো, আগে এক্সাম্পল চলে এসছে, পরের রুলস হলো ইচ, এভরি প্লাস অফ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন। এখানে একটু খেয়াল রাখতে হবে, অফ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন। শুধু এভরি বা ইচের পরে সরাসরি প্লুরাল কাউন্টেবল কখনো হয় না। এখানে এভরি ইচের পরে অফ দ্য প্লুরাল কাউন্টেবল নাউন যদি হয় তাহলে সিঙ্গুলার হবে। ইচ এভরি কিন্তু এরপরে সিঙ্গুলার নাউন হয় এবং এরপরে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এখানে যেখানে সমস্যাটা হলো অফ দা এর কারণে। অফ দা এর কারণে প্লুরাল কাউন্টেবল নাউন এখানে বলছে, কিন্তু এটার পরে সিঙ্গুলার ভার্ব। ইচ অফ দ্য প্লেয়ার্স ইজ রেডি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কল্পনা করা হচ্ছে। ইচ অফ দ্য প্লেয়ার্স, আর এখানে ইচটা হলো হেড ওয়ার্ড, যার কারণে এখানে ইচ হচ্ছে, ইজ হচ্ছে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ নোটবুক, এখানে ইচ টাই হলো হেড ওয়ার্ড। ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে অফ দা থাকছে, এখানে রুলসটা হলো ইচ এর পরে অফ দা। এখানে কিন্তু ইচ স্টুডেন্টস কখনো হবে না, হলে ইচ স্টুডেন্ট হবে। ইচ স্টুডেন্ট হ্যাজ এ নোটবুক, অথবা ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ নোটবুক। এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাটেন্টিভ, এখানে এভরি ওয়ান এর পরে অফ দা প্লুরাল নাউন, আর এটার পরে ইজ হচ্ছে ইজ সিঙ্গুলার ভার্ব। এভরি ওয়ান অফ দ্য বুকস হ্যাজ এ কাভার, এই যে বইগুলোর প্রত্যেকটা একটা কাভার আছে। তো এখানে এভরি ওয়ান এর পরে অফ দা আছে এবং তারপরে প্লুরাল, কিন্তু এখানে এভরি ওয়ান হলো হেড ওয়ার্ড, সুতরাং হ্যাজ হয়েছে। এটার সাথে এগ্রি করেছে, এভরি ওয়ানের সাথে এগ্রি করেছে ভার্ব, সুতরাং হ্যাজ হয়েছে। এরপরে রুলস আমরা দেখি, অল যোগ কালেকটিভ নাউন। অল এর পরে এবার কালেকটিভ নাউন থাকলে কি হয়, প্লুরাল ভার্ব হবে। when members are considered individually, ইন্ডিভিজুয়ালি কনসিডার করা হচ্ছে, এখানে ইন্ডিভিজুয়ালি কনসিডার করা হচ্ছে। আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি, অল প্লাস কালেকটিভ নাউন রিফার্স টু দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ দ্য গ্রুপ। ইন্ডিভিজুয়াল মেম্বারকে, প্রতিটা ইন্ডিভিজুয়াল মেম্বারকে রেফার করে। অল যোগ কালেকটিভ নাউন, অল প্লাস কালেকটিভ নাউন প্রতিটা ইন্ডিভিজুয়াল মেম্বারকে রেফার করছি, নট দ্য গ্রুপ অ্যাট এ সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ইউনিট হিসেবে না। সুতরাং সো প্লুরাল ভার্ব ইজ ইউজড, এখানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। এক্সাম্পল হলো অল দ্য টিম আর ওয়ারিং দেয়ার ইউনিফর্ম, এখানে অল দ্য টিমকে, প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি কল্পনা করা হচ্ছে, যার কারণে এটা প্লুরাল হচ্ছে, ভার্বটা প্লুরাল হচ্ছে। অল দ্য স্টাফ আর অন লিভ টুডে, অল দ্য স্টাফকে ইন্ডিভিজুয়ালি মেম্বার্স হিসাবে কল্পনা করা হচ্ছে, যার কারণে এখানে আর হয়েছে। অল দ্য ফ্যামিলি আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ, এখানে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আলাদাভাবে কল্পনা করা হচ্ছে, যার কারণে এখানে আর হচ্ছে। অল দ্য কমিটি আর ইন ডিভাইডেড অন দ্য ইস্যু, এই ইস্যুতে কমিটি ভাগ হয়ে গেছে। তো অল দ্য কমিটি যখন বলা হচ্ছে তখন ইন্ডিভিজুয়াল মেম্বার গুলোকে আলাদা আলাদা ভাবে কল্পনা করা হচ্ছে বা বোঝানো হচ্ছে। এখানে বুঝতে হবে, ইফ দ্য কালেকটিভ নাউন ইজ ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, একটা সিঙ্গেল ইউনিট হিসাবে যদি ট্রিট করা হয় তাহলে সিঙ্গেল ভার্ব ইজ ইউজ। দেখেন এখানে দুইটা ছোট্ট উদাহরণ আছে, দ্য টিম ইজ স্ট্রং, এটা হলো অ্যাজ এ ওয়ান ইউনিট, এখানে ওয়ান ইউনিট হিসাবে কল্পনা করা হচ্ছে। দ্য টিম ইজ স্ট্রং, কিন্তু অল দ্য টিম আর স্ট্রং, এটা খুব ইম্পর্টেন্ট দুইটা সেন্টেন্স, আপনারা মনে রাখবেন। অল দ্য টিম আর স্ট্রং, দ্য টিম ইজ স্ট্রং। অল দ্য টিম আর স্ট্রং, দ্য টিম ইজ স্ট্রং, এখানে অল দ্য টিম আর স্ট্রং বলা হচ্ছে কারণ মেম্বার্স ইন্ডিভিজুয়ালি এখানে কল্পনা করা হচ্ছে। এরপরে ইচ এভরি প্লাস নাউন যদি হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এটা একটা সাধারণ জেনারেল রুলস, সহজ একটা রুলস এবং খুব পুরনো রুলস, আপনারা অনেকবার শিখেছেন। ইচ অ্যান্ড এভরি আর অলওয়েজ ফলোড বাই এ সিঙ্গুলার নাউন, আমি একটু আগেই বললাম ইচ এবং এভরির পরে সিঙ্গুলার নাউন হয় এবং অ্যান্ড টেক সিঙ্গুলার ভার্ব, এরপরে সিঙ্গুলার ভার্ব হয়। ইচ বয় ওয়াজ গিভেন আ প্রাইজ, ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, ইচ চাইল্ড নিডস কেয়ার,
ইচ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট ইন ক্লাস। এখানে ইচ এর পরে সিঙ্গুলার আর নাউন আর তারপরে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। এরপরে রুল, প্লুরাল ইউনিট ওয়ার্ডস অফ ডিস্টেন্স, মানি অ্যান্ড টাইম। এই যে ডিস্টেন্স, মানি এবং টাইম, এইগুলোর একটা প্লুরাল ইউনিট যখন প্রকাশ পাবে তখন সিঙ্গুলার ভার্ব হবে। ইউনিট ওয়ার্ডস, দেখেন ডিস্টেন্সের ক্ষেত্রে 100 মাইলস, এইটা 100 মাইলস একটা ইউনিট ওয়ার্ডস। 100 মাইলসকে একসাথে কল্পনা করা হচ্ছে 100 মাইলস, সুতরাং এটার পরে সিঙ্গুলার ভার্ব হচ্ছে 100 মাইলস ইজ এ ফেয়ারলি লং ডিস্টেন্স। এরপরে মানি, 2 মিলিয়ন পাউন্ডস। 2 মিলিয়ন পাউন্ডস একটা ইউনিট ওয়ার্ডস, একসাথে এটা কল্পনা করা হচ্ছে এবং এটা সিঙ্গুলার হিসেবে একটা ইউনিট হিসেবে কল্পনা করা হচ্ছে, আর এটার পরে ভার্বটাও সিঙ্গুলার হচ্ছে। 2 মিলিয়ন পাউন্ডস ইজ এ লট অফ মানি। 5 years is a long time to spend on an honors degree. মানে 5 বছর একটা লম্বা সময় একটা অনার্স ডিগ্রি পাওয়ার জন্য, খরচ করার জন্য, সময় অতিবাহিত হওয়ার জন্য। তো 5 ইয়ার্স একটা ইউনিট, আর এটার পরে ভার্বটা সিঙ্গুলার। আফটার এরিথমেটিক্যাল অপারেশনস কাম সিঙ্গুলার ভার্ব। এরিথমেটিক্যাল অপারেশনের পরে সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার ভার্ব, দেখেন 2 + 2 = 4। এখানে 2 + 2, এই যে এরিথমেটিক্যাল অপারেশন, এই 2 + 2 আসলে একটা ইউনিট। হ্যাঁ, তো এই 2 + 2 = 4, এই কারণে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। এরপরে সাবট্রাকশন মানে বিয়োগ, 10 - 5। 10 - 5 একটা ইউনিট, এই ইউনিট হওয়ার কারণে এটার পরে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। 10 - 5 = 5। মাল্টিপ্লিকেশন মানে গুণ, 2 × 2 মানে 2 × 2 = 4। এখানেও একটা ইউনিট হচ্ছে এবং এটার পরে সিঙ্গুলার ভার্ব। ডিভিশন, 10 ÷ 5 মানে ভাগ, মানে 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2। 10 ÷ 5, এটা সম্পূর্ণটা একটা ইউনিট। এই ইউনিট হওয়ার কারণে, সম্পূর্ণটা ইউনিট হওয়ার কারণে এখানে ইজ হচ্ছে। এরপরে আরেকটা রুলস আমরা পেয়েছি, ইন দ্য কেস অফ ইদার অর নেইদার নট, প্রক্সিমিটি রুল উইল বি অ্যাপ্লাইড। প্রক্সিমিটি রুল মানে যেটা কাছে থাকে সেটা অনুযায়ী ভার্ব এগ্রি করবে। দ্যাট ইজ, দ্য ভার্ব উইল এগ্রি উইথ দ্য নিয়ারেস্ট নাউন। Either my brothers no or my sister is going to do the washing up. Washing up মানে থালা বাসন ধোয়া। আমার ভাইরা অথবা আমার বোন থালা বাসন গুলো ধুবে, মানে ধুতে যাচ্ছে। Either my sister or my brothers are, ব্রাদার্সটা হওয়ার কারণে এখানে আর হলো, are going to do the washing up. Neither the books nor the movie was interesting. বইটাও না, মুভিটাও না ইন্টারেস্টিং। তো মুভি হওয়ার কারণে ওয়াজ হলো। এরপরে neither the movie nor the books were interesting, এখানে books were, the movie was, এখানে my brothers are, my sister is, যেটা কাছাকাছি সেই অনুযায়ী ভার্বটা এগ্রি করছে। এটা কোন ক্ষেত্রে, either or neither নয়, প্রক্সিমিটি রুল প্রকাশ করবে, অর্থাৎ ভার্বের কাছাকাছি যে নাউনটা থাকবে সে অনুযায়ী ভার্বটা এগ্রি করবে। এরপর আরেকটা রুলস আছে, সিঙ্গুলার সাবজেক্ট নাউন, মানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নাউন হয়, টুগেদার উইথ থাকে, অ্যালং উইথ থাকে, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট আদার্স। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট আদার্স। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের পরে টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, নট আদার্স, সিঙ্গুলার ভার্ব। এই টুগেদার উইথ বা অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ বা নট আদার্স এর পরে প্লুরাল ভার্ব হলেও এখানে সিঙ্গুলার। দেখেন তো কামাল টুগেদার উইথ হিজ 3 ব্রাদার্স, কামাল তার 3 ভাইকে সাথে নিয়ে ইজ গোয়িং টু স্কুল। এই যে টুগেদার উইথ
হিজ থ্রি ব্রাদার্স, এটা কিন্তু আসলে আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। এটা সাবজেক্টের মধ্যে ঢুকে এটা প্লুরাল হচ্ছে না। যদি থ্রি ব্রাদার্স এর সাথে যদি কামাল যুক্ত হয়ে যেত তাহলে তো এটা প্লুরাল হতো, কিন্তু এখানে যুক্ত হচ্ছে না, মানে গ্রামাটিক্যালি ওইখানে ইনভলভ হচ্ছে না। যার কারণে কামাল এখানে হেডওয়ার্ড এবং কামাল সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হচ্ছে। কামাল টুগেদার উইথ হিজ থ্রি ব্রাদার্স ইজ গোয়িং টু স্কুল। মিসেস হাকিম along with her daughter, মিসেস হাকিম along with তার মেয়েকে সাথে নিয়ে has gone shopping. শপিং, তো এখানে মিসেস হাকিম অ্যালং উইথ হার ডটার, এখানে এই যে অ্যালং উইথ হার ডটার এইটা কিন্তু মিসেস হাকিমের সাথে যুক্ত হয়নি এবং এটা প্লুরাল হয়নি। মিসেস হাকিম এইটা শুধু সিঙ্গেল আছে এবং এইটাই হেডওয়ার্ড, যার কারণে হ্যাজ গন হয়েছে, হ্যাজ গন শপিং। এরপরে মিনা অ্যাজ ওয়েল অ্যাজ বিনা, বিনা এবং বিনা ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস ইয়েস্টারডে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ টা কিন্তু অ্যান্ড এর মতো, অর্থটা অ্যান্ড এর মতো, মানে এবং এর মতো, কিন্তু এটা মিনার সাথে যুক্ত হয়ে প্লুরাল হয় না। যার কারণে মিনা যেহেতু সিঙ্গুলার, এটা পরে ভার্বটাও সিঙ্গুলার ওয়াজ হয়েছে। দ্য গার্ল নট হার প্যারেন্টস, মেয়েটা তার প্যারেন্টস না, তার পিতামাতা না, ইজ রেসপন্সিবল ফর দ্য লস অফ দ্য ওয়াচ। তো এখানে নট হার প্যারেন্টস এটা কিন্তু ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে প্লুরাল হয়নি, কারণ সিঙ্গুলারই আছে, যার কারণে ভার্বটা সিঙ্গুলার ই হয়েছে। এরপরে আমরা দেখি, এরপরে একটু জটিল একটা রুলস দেখেন। তো এখানে রুলসটা হলো ওয়ান অফ দোজ প্লাস প্লুরাল নাউন প্লাস হু অর হোয়াট প্লাস ভার্ব। এক্সাম্পল দেখে আমরা ক্লিয়ার হবো। দ্য ভার্ব আফটার হু অর দ্যাট usually agree with the plural noun before it. এখানে দেখেন, এখানে এই সেন্টেন্সটা আমরা অ্যানালাইসিস করে এই রুলসটা বোঝার চেষ্টা করব। কামাল ইজ ওয়ান অফ দোজ স্টুডেন্টস, এখানে দেখেন বলা হয়েছে রুলসে ওয়ান অফ দোজ, এই যে ওয়ান অফ দোজ আছে, তারপরে প্লুরাল নাউন আছে, এই যে স্টুডেন্ট, ওয়ান অফ স্টুডেন্টস, দোজ স্টুডেন্টস মানে ওয়ান অফ দোজ, তারপর প্লুরাল নাউন। এরপরে হু হ্যাভ কাম আউট সাকসেসফুল ইন দ্য বিসিএস এক্সামিনেশন। কামাল হলো সেই সব ছাত্রদের মধ্যে একজন যারা বিসিএস পরীক্ষায় সফলকাম হয়েছে। এখন দেখেন এই যে হু কাকে বোঝানো হয়েছে, হু দ্বারা কাকে বোঝানো হয়েছে, সেটা হলো স্টুডেন্টস কে বোঝানো হয়েছে। আর স্টুডেন্টস কে যেহেতু হু দ্বারা স্টুডেন্টস কে বোঝানো হয়েছে, সুতরাং এই স্টুডেন্টস কে বোঝানোর কারণে এই সেই অনুযায়ী হ্যাভ হয়েছে, হু এর পরে হ্যাভ হয়েছে। মানে হু সিঙ্গুলার না প্লুরাল এটা কাকে বোঝাচ্ছে সেটার উপর নির্ভর করছে। তো এখানে স্টুডেন্টস কে বোঝাচ্ছে আর স্টুডেন্টস প্লুরাল, সুতরাং এখানে হ্যাভ হচ্ছে। কামাল is one of those students who have come out successful in the BCS examination. তো এখানে one of those, তারপরে প্লুরাল নাউন, তারপরে who or that, তারপরে ভার্বটা সে অনুযায়ী। এরপরে আরেকটা সেন্টেন্স দেখেন, I am one of those who do not believe in sociology. আমি সেই সব লোকের মধ্যে একজন যারা সোসিওলজিমে বিশ্বাসী না। তাহলে দোজ এই হু কাকে বোঝাচ্ছে, দোজ কে বোঝাচ্ছে, আর দোজ যেহেতু প্লুরাল সেহেতু এখানে ডু এসছে, ভার্বটা মানে প্লুরাল হয়েছে। মিনা, তারপরে সেন্টেন্সটা দেখেন, মিনা ইজ ওয়ান অফ দোজ গার্লস হু টেক রেগুলার এক্সারসাইজ। এখানে হু কাকে বোঝাচ্ছে, দোজ গার্লস কে বোঝাচ্ছে, আর দোজ গার্লস যেহেতু প্লুরাল সেহেতু এখানে টেক হয়েছে। মানে হু যেহেতু প্লুরাল, প্লুরাল নাউন কে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে, সুতরাং হু এখানে প্লুরাল হয়ে গেছে, আর প্লুরাল হওয়ার কারণে ভার্বও প্লুরাল হচ্ছে। মিনা ইজ ওয়ান অফ দোজ গার্লস হু টেক রেগুলার এক্সারসাইজ। আমরা অনেকগুলো রুলস করলাম। আহ, যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল and like, comment and share the video. To stay updated with my upcoming content, kindly click on the bell icon. Thank you once again for being with me. I look forward to seeing you soon, very soon with another video. Allah Hafiz.